নমস্কার। এক কঠিন সময়ের মোকাবিলা করতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, সুতরাং এক কঠিন পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এরকমভাবে মোকাবিলা করবেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছেন এবং তাকে কীরকমভাবে ঠেকাতে হবে, আওয়ামী লীগকে কীরকমভাবে প্রতিরোধ করতে হবে। প্রকৃতপক্ষে অতিমাত্রায় যদি প্রতিরোধ করার প্রচেষ্টা থাকে বা আওয়ামী লীগের ওপরে যদি বেশি অত্যাচার অথবা পুলিশের অত্যাচার যদি শুরু হয়, সেটা ভালো না হয়ে বুমেরাং হয়ে যেতে পারে সরকারের দিকে। বাংলাদেশ সরকারের কাছে এক গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যেই। সেই রিপোর্টে দেখা গেছে যে শেখ হাসিনা যবে বা যেদিন বাংলাদেশে আসবে সেদিন বাংলাদেশে মানুষের জনসমর্থন এবং মানুষের ঢল রাস্তাতে বিরাট সংখ্যক থাকবে। ফলে এত বড় মানুষের একটা সমাবেশ ঘটবে, শুধু ঢাকা নয়, ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। ফলে এত মানুষকে কীরকমভাবে প্রতিরোধ করবে বাংলাদেশ সরকার, এর একটা বিরাট বিশ্লেষণ চলেছে সরকারের মধ্যে। কারণ কঠিন গোয়েন্দা রিপোর্ট অলরেডি চলে এসছে। প্রত্যেকটা সরকারের কাছেই গোয়েন্দা বিভাগ থাকে, এটা মনে রাখবেন। প্রত্যেকটা গভর্নমেন্টের কাছেই গোয়েন্দা থাকে এবং গোয়েন্দারাই সঠিক রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে আগামী দিন কি হতে চলেছে। সুতরাং বাংলাদেশে 2026-এই যে একটা বড় মোকাবিলার মুখোমুখি হতে চলেছেন তারেক রহমান সাহেব, সেটা গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার। কি করবেন? এত মানুষ, জনসমাগম, এত মানুষের সমর্থন এবং প্রকৃতপক্ষে শেখ হাসিনা বাংলাদেশে বাইরে যাওয়ার পর থেকে হাসিনার ওপরে মানুষের ভালোবাসা বেড়ে গেছে। প্রকৃতপক্ষে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে হাসিনার। সুতরাং জনপ্রিয়তা যখন বৃদ্ধি পেয়েছে, এই রকম একটা অবস্থা খুবই কঠিন সরকারের কাছে। তাছাড়া বিগত 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ বর্তমান যে সরকার চলছে সেই সরকার 5 মাস অতিক্রান্ত করেছে, কিন্তু এই 5 মাসে সরকারের সেরকম কোনো সফলতা নেই। সরকার সেরকম কোনো সফলতার উদাহরণ দিতে পারবে না। আর মানুষ চরিত্র একটাই, যেখান থেকে সুযোগ সুবিধা পাবে, যেখান থেকে সহায়তা পাবে, যেই সরকারের থেকে তাদের উপকার হবে, মানুষ কিন্তু সেই দিকেই ঝোঁকে। সুতরাং বাংলাদেশের মানুষ একটা হিসাব নিকাশের মধ্যেই আছে এবং লাস্ট 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। অভাব অভিযোগ প্রচুর রয়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং শুধু তাই নয়, গার্মেন্টস সহ বাংলাদেশের যে সকল ক্ষুদ্র শিল্পগুলি রয়েছে, এই রকম শিল্পের অবস্থাও প্রকৃতপক্ষে ভালো নয়। সর্বোপরি বলা যায় বাংলাদেশ সরকার মানুষের ওপরে নিয়ন্ত্রণ আনতে পারছে না, মানুষকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। কোনো সরকারের সফলতা তখনই বোঝা যায় যখন সেই সরকার মানুষকে নিয়ন্ত্রিতভাবে সরকার পরিচালনা করতে পারে। বিভিন্ন জেলা বা গ্রাম অথবা শহর কেন্দ্রিক একটার পর একটা ঘটনা, দুর্ঘটনা বাংলাদেশে প্রায়শই ঘটে চলেছে। রোজের বিষয় কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলিকে নিয়ে একটার পর একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা কিনা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এমতো অবস্থায় বা এই পরিস্থিতিতেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। উনি নিজে মুখেই বলেছেন উনি বাংলাদেশে ফিরছেন। সঙ্গে সঙ্গে সরকারের কাছে গোয়েন্দা রিপোর্টও আছে। বাংলাদেশে শেখ হাসিনা যখনই পাড়া দেবেন
ঢাকা বিমানবন্দর, অথবা যদি ঢাকা বিমানবন্দরে ওনাকে নামতে না দেয়, তাহলে ভারতবর্ষের কলকাতা হয়ে সড়কপথের দিকে উনি বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করবে বা ফিরে আসবেন। মোকাবিলা কি করে হবে? মোকাবিলা কি করে করবেন? অতিমাত্রায় মানুষের ওপরে অত্যাচার, পুলিশি অত্যাচার, নির্যাতন, বা আবারও যদি সরকার নতুন করে গুলিগোলা চালাতে চায়, মানুষ যদি খুন হয়, এক্ষেত্রে কিন্তু তারেক রহমান সরকারের এক বিপরীত, অর্থাৎ বুমেরাং হয়ে যাবে ঘটনাটা। সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অত্যন্ত কঠিন। সুতরাং লাঠিও ভাঙবে না, সাপও মরবে না, এই রকম নীতি সরকার অবলম্বন করছে। শোনা যাচ্ছে মানুষের যে সমাবেশ এত মাত্রায় বাংলাদেশে অবস্থান করবে যেদিনকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। সুতরাং সেই মোকাবিলা করার জন্য তারেক রহমান সরকার পুলিশের ওপরে নির্ভর করতে পারছেন না। উনি বুঝে গেছেন যে পুলিশকে দিয়ে এই রকম জনপ্রিয় নেত্রীর প্রতি মানুষের আবেগ যে ঢলে পড়বে, মানুষ যে একটা উন্মাদভাবে এগোবে, সেটাকে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। সুতরাং সরকার পরিকল্পনা নিচ্ছে সেনা নামানোর, অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার সেনা নামিয়ে নিয়ন্ত্রণ করবে। প্রকৃতপক্ষে আবারও একবার প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের মানুষ তারেক রহমান সরকারকে সমর্থন করছে না, অর্থাৎ নিয়ন্ত্রণে নেই। মানুষ যখন নিয়ন্ত্রণের বাইরে থাকে, যদি সেনাকে নামাতে লাগে সরকারকে, সত্যি সত্যি তারেক রহমান সরকার যদি সেনা নামিয়ে মোকাবিলা করে আওয়ামী লীগ বা শেখ হাসিনার ক্ষেত্রে, তাহলে সেটা বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে এবং প্রমাণিত হবে মানুষের আস্থা সরকারের উপরে নেই। কাজেই সেনাকে দিয়ে নিয়ন্ত্রণ করছে। পুলিশ নয় কেন? পুলিশের উপরে আস্থা নেই কেন? সুতরাং এত মানুষ যেখানে রাস্তায় নামবে, সরকার এই রকমভাবে পরিচালনা করার চেষ্টা করছে। অপরদিকে আজকে 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সরকারের কিন্তু সেরকম সফলতা বা কাজকর্মের কোনো সফল কাজের প্রতিষ্ঠা এখনো পর্যন্ত দিতে পারেনি। মানুষের প্রধান চাহিদা তার রোজগার, তার ব্যবসা, তার চাকরি এবং মূল্যবৃদ্ধি হ্রাস। কিন্তু মূল্যবৃদ্ধি এখনো হ্রাস হয়নি, বেকারত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র শিল্পগুলির অভাব অভিযোগ। সুতরাং সরকার একদিকে ব্যর্থ, অপরদিকে বাংলাদেশের মানুষ একটা পরিকল্পনা বা একটা পরিমাপ করতে পেরেছে যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল এবং তার আমলেই আমরা ভালো ছিলাম, মূল্যবৃদ্ধি কম ছিল এবং অনেক কিছু সুযোগ সুবিধা ছিল, শিল্পের উন্নতিও ছিল। সুতরাং এক কঠিন পরিস্থিতির মোকাবিলা তারেক রহমান সরকারের সামনে উপস্থিত হয়েছে এবং প্রকৃতপক্ষে সেনা দিয়ে সরকার যখনই সেনাবাহিনী নামাবার চেষ্টা করে, তখনই বুঝবেন যে সরকারের নিয়ন্ত্রণ নেই, মানুষের ওপরে সরকারের নিয়ন্ত্রণ নেই। অপরদিকে মানুষেরও সরকারের প্রতি আস্থা ভরসা নেই, যার জন্যেই সেনা নামিয়ে মোকাবিলা করা হচ্ছে। এবং সেনা নামিয়ে যখনই কোনো সরকার মোকাবিলা করেছে, তখনই সেই সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে এবং সেই সরকারের স্থায়িত্ব কমে গেছে। সুতরাং প্রকৃতপক্ষে এক দীর্ঘায়ু বা দীর্ঘদিন ধরে সরকার চালাবার সুষ্ঠু নীতি হলো সাধারণভাবে প্রশাসনকে দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা।
কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে একটা বিকল্প রাস্তা অবলম্বন করতে চলেছে তারেক রহমান সরকার। কিন্তু মনে রাখবেন, যদি মানুষের ওপরে আবারও কঠিন অত্যাচার হয় বা মানুষকে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সরকারের স্থায়িত্ব কমবে, সরকারের স্থায়িত্ব বাড়বে না, মানুষের আস্থা কমে আসবে এবং ক্রমশই কমে যাচ্ছে সরকারের প্রতি। এইটা কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে একটা বিপরীত ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি যেই কথাটা বলতে আসছি, অর্থাৎ যেটা আমার মূল কথা, যে এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে চলেছে বাংলাদেশ সরকার, এবং সেই মোকাবিলায় কতটা সাকসেস হবে সরকার ভার্সেস আওয়ামী লীগ। এবং অপরদিকে আরেকজন ব্যক্তি রয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষ পরিষ্কার করে দিয়েছে, যদি মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করা হয়, বন্দুকের নল দেখিয়ে যদি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কেউ করে, তাকে ভোটের মাধ্যমে পরাজয় করা যায় খুব সহজে, যেটা কিনা বিগত দিনে অর্থাৎ 5 মাস আগে ডক্টর ইউনূসকে চরমভাবে ভোটের মাধ্যমে পরাজয় করে সেটা প্রমাণিত করে দিয়েছেন। সুতরাং তারেক রহমান সাহেব যদি সেই ইউনূসের পথই অবলম্বন করে আবারও, তাহলে তারেক রহমান সাহেবের স্থায়িত্ব কমবে, এটাই স্বাভাবিক। সুতরাং আওয়ামী লীগ ভার্সেস সরকার, এক কঠিন মোকাবিলার সময়কাল চলে এসছে। জুলাই থেকে ডিসেম্বর, এই সময়কালে কি হবে এবং কি না হবে অলরেডি আমি আমার ভিডিওতে ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি, আপনারা সবাই দেখবেন। এবং আজকের ভিডিওটাও আমি আশা করব আপনারা সবাই মিলে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।